হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই ভিডিওটা করা হচ্ছে আমার অনেক দিন আগের, মানে এই কোরবানির ঈদের চাঁদ রাতের সময় আমরা গিয়েছিলাম ঈদের জন্য বাজার করতে অ্যান্ড মাসিক বাজারও করতে, যেটা মান্থলি করা হয়। তো এই তো বাজারে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়েকে স্ট্রলারে রেখেছি অ্যান্ড মাসিক বাজার যা যা প্রয়োজন হয় সব নিয়ে নিচ্ছি। অ্যান্ড কোরবানি ঈদেও যা যা লাগবে রান্না করার জন্য সবই একবারে শপিং করে ফেলছি। অ্যান্ড এই তো আমাদের শপিং করা শেষ অ্যান্ড আমরা বাসায় চলে এসেছি। তো এই ঝাড়ুটা আমি কিনেছিলাম, এটা প্রায় অনলাইনে দেখতাম। তো এই যে আমি কিন্তু সুযোগই পাচ্ছি না ঝাড়ু দেওয়ার, বিকজ আমার মেয়ে নিয়ে নিয়েছে, সেই ঝাড়ু দিচ্ছে পুরো ঘর। অ্যান্ড এই ঝাড়ুটা ফুল ঝাড়ু না, এটা প্লাস্টিকের ঝাড়ু। অ্যান্ড যা যা আমরা শপিং করে নিয়ে এসেছিলাম সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। অ্যান্ড এইগুলো আমার মেয়ের জন্য এনেছি, আমিও খাই, বাট অনেক সময় নাস্তা বানানো পসিবল হয় না, তখন আমার মেয়েকে দিই। অ্যান্ড এই ওটসটা এনেছিলাম, অনেক দিন হয়েছে, বাট এখনও রান্না করা হয়নি। অনেক বাচ্চাদেরই দেখি ওটস খাওয়ায়। তারপর আমি ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার নিষেধ করেছিল ওটস খাওয়াতে। অ্যান্ড কর্নফ্লেক্সও এনেছি, আসলে অনেক কিছু বাচ্চার জন্য আনি, কিন্তু ভয়ে দেখা যায় খাওয়ানো হয় না, সব ধরনের জিনিস খাওয়াই না। অ্যান্ড এই ফলগুলো আমার আম্মা নিয়ে এসেছিলো চাঁদ রাতের দিনে বাচ্চার জন্য, আমাদের জন্য অনেকগুলো ফল এনেছিল। কলা এনেছিল আগের দিন, কলা অলমোস্ট শেষ। আম, কলা, আপেল, আঙ্গুর, লিচু, অনেকগুলো জিনিস নিয়ে অনেকগুলো ফল নিয়ে আসছিলো। অ্যান্ড আমি যে বাজার করে নিয়ে আসছি, সেই বাজারের ব্যাগগুলো তো এখন গুছিয়ে রাখতে হবে, এটা অনেক বড় একটা কাজ। তো অনেকগুলো হ্যাঙ্গার কেনা হয়েছে। অ্যান্ড এই ঝাড়ুটা কিনেছি আমি সোফা ঝাড়ার জন্য। অ্যান্ড ফার্নিচার মোছার কাপড় অনেক সময় পাই না, তো অনেক সময় দেখা যায় এই ঝুল ঝাড়ুটা দিয়ে কিন্তু সহজেই তাড়াতাড়ি করে ধুল ঝাড়া পসিবল হয়ে যায়। তো এই তো বাজারগুলো গুছিয়ে রাখছি। আমার বাচ্চার জন্য একটা হেড টু টয় ওয়াশ একটা নিয়েছি, আগে কডমো ইউজ করতাম, এখন কডমোটা যেহেতু পাইনি শপিং মলে, তো অন্য একটা কোম্পানির ডাবের নিয়ে এসেছি। অ্যান্ড আমি এখন বাজারগুলো গুছিয়ে রাখছি। যা যা কোরবানি ঈদের জন্য প্রয়োজন, ম্যাক্সিমাম রাঁধুনি, কালাভুনা মিক্স, মাংসের মশলা, বিরিয়ানি মিক্স, রোস্ট মিক্স, মানে ঈদে যা যা লাগে। অ্যান্ড চা পাতা, দুধ, মাস্ট, এটা তো আমার বাসায় লাগে। তো আমি মোটামুটি কিন্তু সব গুছিয়ে রেখেছি ঝুড়িতে। অ্যান্ড আমি কিছু এরকম ডিব্বা রেখেছি বাসায়, অনেক বড় বড়, একটা মশলার ডিব্বা, একটা নুডলস, পাস্তা, এগুলোর ডিব্বা, আর একটা পোলাওয়ের চাল, ময়দা, এগুলো রাখার ডিব্বা। তো এই সব ডিব্বার মধ্যে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখছি, যাতে সব কিছু সুন্দর মতো অর্গানাইজ থাকে, যখন আমার যেটা প্রয়োজন হয় সেটা যাতে আমি ব্যবহার করতে পারি অ্যান্ড সহজেই যাতে আমি খুঁজে পাই। তো যাই হোক, এত সুন্দর করে অর্গানাইজ করে রাখার পরও অনেক সময় দেখা যায় আমি অনেক জিনিসই খুঁজে পাই না। ছোটো বাচ্চার মারাই এটা জানে, যে আর যারা সিজারের রোগী, যে সহজেই কিন্তু সব কিছু ভুলে যাও। হ্যাঁ, দেখা যায় মনে মনে থাকে না, অনেক কিছুই ভুলে যাওয়া হয়। তো এই অবস্থা। তো আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করে আমার কাছ থেকে বাসমতি রাইসটা বললো কিনতে, যেহেতু বাসমতি চালের অনেক দাম। আমি একটু জুম করে দেখাচ্ছি, প্রায় এটা কত টাকা, 2700 সামথিং, 2740 টাকা মেবি নিয়েছিল। তো তারপরেও তার বাসমতি চাল পছন্দ, সে খাবে, সেজন্য সে নিয়েছে। তো তার টাকা দিয়ে সে কিনছে, আমার সমস্যা কী? তারপর আমি টাকা বাঁচিয়ে চলতে চাই, একটু একটু সেভ করে চলা ভালো। তো 5 কেজি বাসমতি চাল ছিল এটা। অ্যান্ড বাসার আরও জিনিসপত্র, যেমন সাবান, শ্যাম্পু, এই জিনিসগুলো আমি গুছিয়েছি। ফালুদা আমার খুব পছন্দ, ফালুদা মিক্স এনেছিলাম। তারপরে আরও কিছু মশলা, সুজি, পেঁয়াজ, আলু, আদা, রসুন, গরম মশলা, এভরিথিং যেটা বাসার জন্য লাগে। অ্যান্ড এটা 100% ফ্রুট রিয়েল জুস, ল্যাটিনা, ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ ফ্লেভারের। অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোরবানিদের প্রয়োজন হয়, সেটা পেপসি, 7 আপ, ম্যারেন্ডা, এগুলো। অ্যান্ড এই ঝুড়িটা আপনাদের আমি শেয়ার করছি, এটা একটা অর্গানাইজার, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন রাখার জন্য। তো অর্গানাইজারটা আমি অনেক আগে কিনেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে অন্যান্য জিনিসপত্র ছিল, তো সেগুলো সরিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন রাখবো।
সেজন্য আমি একটু গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে নিচ্ছি। তবে এটা হচ্ছে আমি বারবার ফেসবুকে দেখতে অনলাইন একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। এটা একটা মাল্টিপারপাস অর্গানাইজার। তো এই যে আমি আলু পেঁয়াজ রাখছি, তো এটার একটা খারাপ দিক আমি আপনাদের দেখাবো। যারা কিনেন নাই তো তারা কিনলে এটা জেনে বুঝে ভালো করে আপনারা মানে আপনাদের নিজেদের ইচ্ছায় আপনারা কিনবেন, কারণ এটা যেরকম স্মুথলি ভিডিওতে দেখায়, যেটা খুব স্মুথলি এটাতে সব জিনিসপত্র রেখে এটাকে সুন্দর করে টানাটানি করে রাখা যায়। এটার নিচে 4টা চাকা আছে। তো হচ্ছে বাস্তবে সেরকম নয়। দেখেন এটার ওয়েট যখন একটু বেশি হয়ে যায়, এটা যখন আপনি সরাতে নেবেন তখন এটা ঠাস করে পড়ে যায়। এটা অলরেডি পড়ে গেছে, আপনাদের দেখালাম। অ্যান্ড আমার পুরা ড্রয়িং রুম এই পেঁয়াজ রসুন আদার এগুলোর মানে ছিলকা দিয়ে পুরা মানে ড্রয়িং রুমটা ভরে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো উঠিয়ে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো অর্গানাইজারটা খুব সুন্দর, এভাবে হচ্ছে খুলে খুলে সব কিছু সুন্দর করে রাখা যায়। আপনারা চাইলে অন্য কিছুও রাখতে পারেন এটার মধ্যে। আমি বেসিক্যালি আদা রসুন আলু পেঁয়াজি রাখি। অ্যান্ড যাই হোক, আমার সব কিছু গোছানো শেষ। এখন এই যে আমি ঝাড়ু দিচ্ছি, সাথে সাথে আমার মেয়েটাও ঝাড়ু দিচ্ছে সুন্দর করে আমার সাথে। তো সে ঝাড়ু দিচ্ছে, সে ময়লাগুলো সব এলোমেলো করতেছে আর কি। এটা হচ্ছে তার ঝাড়ু দেওয়া। তো যাই হোক, তাকে আমি অনেক কষ্ট করে আমি তাকে তার বাবার কাছে দিয়ে পরে হচ্ছে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। অ্যান্ড আমার এই যে ডিব্বা যেগুলোতে আমি গুছিয়ে সব মশলা নুডলস হাবিজাবি রেখেছি, অ্যান্ড আদা রসুনের যে অর্গানাইজার রেখেছি সেগুলো হচ্ছে আমি গুছিয়ে রেখেছি। অ্যান্ড আরও জিনিস যেগুলো ডিব্বায় হয়নি সেগুলো এখানে রেখেছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।